আগামী বিপিএলে ফরচুন বরিশালে জমছে তারার মেলা, যেটা গত বিপিএল তারার মেলা জমেছিল বলতে গেলে। মিনি ন্যাশনাল টিম ছিল, লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে, বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে বড় বড় ক্রিকেটাররা খেলে গিয়েছে ফরচুন বরিশালে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার আরও বেশি জমজমাট হতে যাচ্ছে ফরচুন বরিশালের টিম এবং তাদের এই যে স্কোয়াড সেটি। এখন পর্যন্ত 4 জন বিদেশি ফরেন সাইনিংকে নিশ্চিত করেছে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান, এবং একজন চমকপ্রদ একটা আপডেট এসেছে একজন বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে, এবং লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রেও তাদের নামগুলো প্রকাশ করেছে, যদিও তারা এখন পর্যন্ত ফেসবুক পেজে ঘোষণা করেনি, কারণ বিসিবি এখন পর্যন্ত ঘোষণা করেনি যে কয়জন ক্রিকেটারকে রিটার্ন করতে পারবে, তার জন্য তারা অপেক্ষা করছে। আজ বাংলাদেশের একটি জনপ্রিয় গণমাধ্যম বিডি ক্রিক টাইমকে ইন্টারভিউ দিয়েছিল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। সেখানে তিনি অনেক কিছু বিষয়ের খোলাসা করেছে। সেখানে তিনি নিশ্চিত করেছে যে ফরচুন বরিশালের হয়ে আসন্ন বিপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে 4 জন বিদেশির নাম উনি নিশ্চিত করেছে। তারা হচ্ছে ডেভিড মালান, ডেভিড মিলার, কাইল মায়ার্স এবং ফাহিম আশরাফ। এবং বিদেশি আরেকজন বড় তারকা ক্রিকেটার মঈন আলী, ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলীকে দেখা যেতে পারে আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে। এখন পর্যন্ত সেটির কনফার্মেশন হয়নি। উনি জানিয়েছে যে ফরচুন বরিশালের হয়ে মঈন আলীর সাথে কথাবার্তা চলছে, এবং মঈন আলী শীঘ্রই হয়তোবা মঈন আলীর ঘোষণাটাও তারা দিতে যাবে। এছাড়াও আরও বড় বড় কিছু 2-3 জন তারকা ক্রিকেটারের সাথে, বিদেশি তারকা ক্রিকেটারের সাথে তারা যোগাযোগ চালিয়ে যাচ্ছে। আর লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে এখন পর্যন্ত তারা 4 জনের সাথে কথা বলেছে। গতকাল কিন্তু বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিপিএল 7টি মালিকের সাথে বসছিল, সেখানে সবার মতামত নেওয়া হয়েছে। সেখানে ফরচুন বরিশালের মালিক উনি জানিয়েছিল যে 4 জন লোকাল সাইনিংয়ের অথবা 4 জন রিটেনশনের যাতে অনুমতি দেওয়া হয়। কিন্তু কিছু কিছু ফ্রাঞ্চাইজি মালিক তারা 3 জন চেয়েছে, কিছু ফ্রাঞ্চাইজি মালিক 1 জনের কথা চেয়েছে, আবার 1-2টি ফ্রাঞ্চাইজি আছে যারা চেয়েছে যে কোনো ডিরেক্ট সাইনিং যাতে না থাকে। এখন সেটার অফিসিয়াল ঘোষণা আগামী 2-1 দিনের মধ্যে বিসিবি দিবে যে কয়জন রিটেনশন করা যাবে। যদিও গতকাল কিছু একটা আইডিয়া পাওয়া গিয়েছিল যে 2 জন রিটেনশন এবং 1 জন ডিরেক্ট সাইনিং করা যাবে। এখন সেক্ষেত্রে ফরচুন বরিশাল একটু ঝামেলায় পড়ে যাচ্ছে, কারণ তারা 4 জন ক্রিকেটারের সাথে কথা বলে রেখেছে। তারা হচ্ছে তামিম, মুশফিক, রিয়াদ এবং মিরাজের সাথে। তার মধ্যে তামিম ইকবালের নাম তারা অফিসিয়ালি ফেসবুক পেজে ঘোষণা করেছে। তামিম তাদের অধিনায়ক, আইকন ক্রিকেটার হতে যাচ্ছে। এখন বাকি যদি 3 জন রিটেনশনের নিয়ম থাকে ডিরেক্ট সাইনিং সহ, সেক্ষেত্রে তামিম ইকবাল একজন হয়ে গেছে, আর বাকি 2 জনকে করা যাবে। সেক্ষেত্রে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানিয়েছে যে তারা মুশফিকুর রহিম এবং রিয়াদকে রাখবে যদি 3 জনই রাখা যায়, তামিম, রিয়াদ এবং মুশফিককে রাখবে। আর যদি 4 জন রাখার নিয়মটা বলবৎ হয়ে যায়, সেক্ষেত্রে তারা মিরাজকেও রাখতে চাইবে। আর যদি কোনো কারণে যে 4 জন না হয় 3 জনের ঘোষণা আসে, তাহলে মিরাজকে তারা ছেড়ে দিবে, স্যাক্রিফাইস করতে হবে বাধ্যতামূলকভাবে, আর কি ইচ্ছা করে তো আর কেউ ছাড়ছে না। সেক্ষেত্রে মিরাজকে তারা ড্রাফটের টেবিল থেকে কিনতে চাইবে। কিন্তু যদি মিরাজ অন্য দলের সাথে চুক্তিবদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে মিরাজকে তারা হারাচ্ছে আপকামিং সিজনে। এখন তারা আশা করছে যে 4 জনের পারমিশন দেওয়া হোক, সেক্ষেত্রে তো তাদের জন্য সোনাই সোহাগা, তামিম, মিরাজ, মুশফিক এবং রিয়াদকে তারা পাবে। আর বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এখানে যে সব ক্রিকেটার আছে সবাইকে পুরো সিজন পাওয়া যাবে না। যেরকম আমি যদি ডেভিড মিলার এবং কাইল মায়ার্সের কথা বলি, তারা গত বিপিএলে ফরচুন বরিশালে খেলেছিল এবং কথা দিয়ে গিয়েছিল এবারও আসবে। কিন্তু ডেভিড মিলারের দেশ সাউথ আফ্রিকার একটি টি-20 লিগ আছে, এসএ-20, যেটি আরম্ভ হবে জানুয়ারির 9 তারিখ থেকে, আর বিপিএল শুরু হবে ডিসেম্বর 27 তারিখ থেকে। এখন ডিসেম্বর 27 থেকে জানুয়ারির 7 তারিখ এই সময়কালে, 12 দিনের সময়কালে 2-3টি ম্যাচ খেলতে হয়তোবা ডেভিড মিলার আসবে। হয়তোবা নয়, ডেভিড মিলার শিওর আসবে, সেটি উনি নিশ্চিত করেছে। কিন্তু 2-3 ম্যাচের বেশি খেলতে পারবে না, কারণ এসএ-টি20তে সে পার্ল রয়্যালস দলের হয়ে চুক্তিবদ্ধ রয়েছে। সে চলে যাবে, 2-3 ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে। আর কাইল মায়ার্স গত বিপিএলে খেলেছিল, ফরচুন বরিশাল হয়ে দলকে চ্যাম্পিয়ন করে গিয়েছিল, ফাইনাল ম্যাচও খেলেছিল। এখন কাইল মায়ার্সকে আসন্ন বিপিএলে হয়তোবা পুরো সিজন দেখা যাবে না। তার যদিও আইএল-টি20 বা এসএ-টি20তে কোনো চুক্তি নেই, কিন্তু তার ন্যাশনাল কমিটমেন্ট রয়েছে, আন্তর্জাতিক সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের, সেক্ষেত্রে সে পুরো সিজন নাও খেলতে পারে। আর ফাহিম আশরাফ পাকিস্তানের অলরাউন্ডার, যদি পাকিস্তান জাতীয় দলে তার ডাক না পড়ে, সে পুরো সিজন খেলবে ফরচুন বরিশালের হয়ে, কারণ তার আইএল-টি20 বা এসএ-টি20তে কোনো দলের সাথে চুক্তি হয়নি, তাকে কেউ দলে পিক করেনি। আর ডেভিড মালানের কথা শোনা গিয়েছিল, ডেভিড মালানের কথা যেটা বললাম যে তাকে নিয়ে এক গুঞ্জন ছিল যে অন্য দলরাও তাকে নিতে চাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত শোনা যাচ্ছে যে ডেভিড মালান থেকে যাচ্ছে ফরচুন বরিশালে হয়ে, যেটি নিশ্চিত করেছে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান, যে ডেভিড মালানও আসন্ন বিপিএলে খেলবে ফরচুন বরিশালে হয়ে। সেক্ষেত্রে ডেভিড মালান পুরো সিজন খেলতে পারে, কারণ তাকে এসএ-টি20, আইএল-টি20তে কেউ নেয়নি, এবং ন্যাশনাল টিম থেকেও সে খুব সম্ভবত অবসর নিয়ে ফেলেছে। আর মঈন আলীর বিষয়টি হচ্ছে, মঈন আলী যদি তাকে কনফার্ম করা হয়, সেক্ষেত্রে মঈন আলী 2-3 ম্যাচের জন্য আসবে, কারণ মঈন আলী কিন্তু ওই এসএ-টি20 সাউথ আফ্রিকা টি20 লিগে জোবাক সুপার কিংস অর্থাৎ চেন্নাই সুপার কিংসের একটি সিস্টার টিম, সেই টিমে তার চুক্তি রয়েছে। সেও জানুয়ারি 9 তারিখের আগে চলে যাবে ডেভিড মিলারের সাথে। সেক্ষেত্রে ডেভিড মিলার এবং মঈন আলী, যদি মঈন আলী আসে, তাহলে এই 2 জন ক্রিকেটার 2-3 ম্যাচের জন্য আসবে বিপিএল শুরুতে। তারপর তারা যখন এসএ-টি20 শুরু হবে তার 2-1 দিন আগে তারা
চলে যাবে। আরও বিদেশি অনেক ক্রিকেটারের সাথে তারা কথাবার্তা চালাচ্ছে, সেগুলোর ঘোষণা তারা পরবর্তী দিবে। যদিও এই যে এতগুলো ক্রিকেটার নাম বললাম যাদের কথা নিশ্চিত করেছে বরিশালের মালিক মিজানুর রহমান, তাদের নাম এখন অফিসিয়াল তাদের ফেসবুক পেজে ঘোষণা করেনি। কারণ প্রথমত তো অফিসিয়াল বিসিবি থেকে জানতে হবে যে কয়জন লোকাল ক্রিকেটারকে সাইনিং করা যাবে। তখন সেক্ষেত্রে যদি 3 জন হয় তাহলে তারা তামিম ইকবালের নাম তো ঘোষণা করেছে, পাশাপাশি মুশফিক এবং রিয়াদের নাম ঘোষণা করবে। আর যদি 4 জনের পারমিশন পায় তাহলে মুশফিক, রিয়াদ এবং মিরাজের নাম ঘোষণা করবে। আর বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে শোনা গিয়েছিল যে 4 জন বিদেশিকে তারা দলে ভেড়াতে পারবে ড্রাফটের আগে। সেক্ষেত্রে 4 জন বিদেশি যদি হয় সেক্ষেত্রে 4 জনকে তো তারা পিক করেছে অলরেডি, ডেভিড মালান, ডেভিড মিলার, কাইল মায়ার্স এবং ফাহিম আশরাফ, তাদের নাম ঘোষণা করবে। আর যদি নিয়মের কিছু পরিবর্তন আসে সেক্ষেত্রে তো কেউ যোগ বা বাদও হতে পারে। সেক্ষেত্রে মঈন আলীর বিষয়টিও পরবর্তীতে তারা অফিসিয়াল ঘোষণা দিবে। কিন্তু এখন পর্যন্ত এটি আপডেট যে 4 জন বিদেশি ক্রিকেটারকে তারা নিশ্চিত করেছে এবং একজন মঈন আলীর সাথে কথাবার্তা চলছে। আর লোকালের মধ্যে 4 জনের সাথে কথাবার্তা সম্পন্ন, শুধু অফিসিয়াল ঘোষণা দিবে বিসিবির ডিসিশনের উপর নির্ভর করে যে 3 জন না 4 জনকে তারা পারমিশন দিবে বিপিএল এ ফরচুন বরিশাল হয়ে খেলার। তো আপডেটটি জানিয়ে, তথ্যটি জানিয়ে আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।